নমস্কার বন্ধুরা, ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে একটা পেঁপের দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করব। আজকে পেঁপে দিয়ে করব পেঁপের পাতুরি। কলা পাতা ছাড়াই আমি করছি পেঁপের পাতুরি। পেঁপের পাতুরি করবার জন্য আমি এখানে একটা পেঁপে নিয়েছি, ছোট সাইজেরই। পেঁপেটার গায়ের চোকলা ফেলে দিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি একটা ছোট সাইজের নারকেলের 4 ভাগের 1 ভাগ নারকেল ডুমো ডুমো করে কেটে নিয়েছি এখানে 6 চামচ সর্ষে। আমি এখানে হলুদ সর্ষে নিয়েছি, আপনারা কালো সর্ষেও ব্যবহার করতে পারেন বা দুটো মিক্স করেও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি এখানে 2 চামচ পোস্ত। আর নিয়েছি পরিমাণ মতন লবণ, হাফ চামচ, ছোট চামচের হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সবগুলোই ছোট চামচের হাফ চামচ নিয়েছি। আর স্বাদ অনুসারে একটু চিনি আর পরিমাণ মতন সর্ষের তেল ব্যবহার করব এই রান্নাটাতে। চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আগে পেঁপেটাকে গ্রেট করে নেব। আমি আর পেঁপেটাকে টুকরো করিনি, কারণ যেহেতু পেঁপেটা ছোট সাইজের, তাই একবারেই আস্ত পেঁপেটার চোকলা ছাড়িয়ে, মানে খোসাটা ছাড়িয়ে নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এখানে বড় পেঁপে হলে একটু টুকরো করে নিলে ভালো হতো। এইভাবেই আমি সবটা পেঁপেকে ভালো করে গ্রেট করে নেব। দেখুন কেমন সুন্দর গ্রেট হচ্ছে। সম্পূর্ণ পেঁপেটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। শুধু মাঝখানের এই যে খোসাগুলো, যেটা আমরা পেঁপেটার ভেতর থেকে কেটে বার করে নিই যখন পেঁপেটাকে টুকরো করে কাটি, সেইটা শুধু ফেলে দিয়েছি আমি। দেখুন এই যে। এবার রান্নার দ্বিতীয় পর্যায়ে শুরু করা যাক। একটা মিক্সির বাটি নিয়েছি, তার মধ্যে নিয়েছি সর্ষেটা। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব টুকরো করে রাখা নারকেল, দিয়ে দেব পোস্ত। যাতে সর্ষেটা তিতো না হয় তাই দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খান সেটা বুঝে দেবেন। এবার একটু সামান্য জল দিয়ে একটা মশলার পেস্ট রেডি করে ফিরে আসছি। মশলার পেস্ট রেডি করে ফিরে এলাম। দেখুন মশলার পেস্টটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়েছি। কড়াইটার গায়ে আগে সর্ষের তেল মেখে নিচ্ছি বেশ কিছুটা। এই 1 চামচ আন্দাজ সর্ষের তেল দিয়ে কড়াইটার গায়ে আমি মেখে নিচ্ছি, কারণ আমি পাতুরিটা কলা পাতায় করছি না, কড়াইতে করছি। এবার এক এক করে এর মধ্যে আমি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি এখানে নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে নেওয়া পেঁপেটা। দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। এবার দিয়ে দেব এই বেটে রাখা মশলার পেস্টটা। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সবকিছু ভালো করে হাত দিয়ে মেখে নেব। মাখাটা রেডি হয়ে গেছে। আর একটু সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি, খুব একটা বেশি পরিমাণ নয়, হাফ চামচ মতন সর্ষের তেল আমি এর মধ্যে আরেকটু দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ওপর থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কাকে মাঝ বরাবর চিড়ে নিয়েছি, নিয়ে আমি এরকমভাবে সাজিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে আর একটু তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু পেঁপের তরকারি আমি একটু হেলদি রাখার জন্যই পেঁপের পাতুরি বলে আমি তেলটা একটু কম ব্যবহার করলাম। চলুন এবার রান্নার শেষ পর্যায়ে যাওয়া যাক। সব রেডি করে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে দিলাম, আর ঢাকনার ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে আটকে দেব। হাতের কাছে আপনাদের লবঙ্গ না থাকলে কাগজের টুকরো দিয়েও আটকে নিতে পারেন। ঢাকনার ছিদ্রটা একটা ফুলওয়ালা লবঙ্গ দিয়ে দিচ্ছি। এইবার আমি গ্যাসটা অন করে দেব। গ্যাসটা অন করে দিলাম। এবার লো টু মিডিয়ামে এটা হতে থাকুক 15 মিনিট। 15 মিনিট পর আমি ফিরে আসছি।
বন্ধুরা ফিরে এলাম। দেখুন রান্নাটা একদমই রেডি হয়ে গেছে এবং ভারী সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি একটু নেড়ে দেব। এবার গ্যাসটা অফ করে 2 মিনিট ঢাকা অবস্থায় রেখে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। রেডি হয়ে গেল আমার কলা পাতা ছাড়া পেঁপের পাতুরি। যারা পেঁপে খান না তারা একবার হলেও এইভাবে বাড়িতে ট্রাই করে পেঁপের পাতুরি খেয়ে দেখবেন, কথা দিচ্ছি খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।